শুরুতে, শেষ ইন অর্ডারে মাঝে, পোস্ট অর্ডারে শেষে থাকবে ম্যাম। হ্যাঁ, ভেরি গুড, শেষে থাকবে। তাহলে দেখেন এখানে স্টেপটা কিভাবে শুরু হবে। স্টেপ 1 কোথায়? এই যে এখানে। আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে গেলে আমরা আবার একটু জয়েন হব। ঠিক আছে? সেম লিংকে। দেখেন, তার মানে আমাদের এটা হচ্ছে স্টেপ 1। ভিজিট করে ফেললাম। লেফট সাবট্রিটা হচ্ছে আমার স্টেপ 1 হবে। কোথায়? পোস্ট অর্ডারে। আসেন। এবার আমরা কোথায় যাব? লেফট থেকে আস্তে, আস্তে রাইটে যাব। তার মানে রাইটে যেটাই থাকে সেটা স্টেপ 2 হবে। এরপরে যদি আরো কিছু থাকে সেটা কি হবে? স্টেপ 3 হবে। এবার ১, ২, ৩ সবগুলো ভিজিট করার পরে একে, একে লেফট থেকে রাইট সাইডে তারপরে আমরা শেষে গিয়ে কোথায় যাব? রুটে যাব। যেহেতু পোস্ট অর্ডারে আমার রুট কোথায় থাকবে? সবার শেষে থাকবে। ঠিক আছে? তার মানে আমরা লেফট থেকে শুরু করব। লেফট থেকে আস্তে, আস্তে রাইটে যাব এবং যাওয়ার পরে কোথায় চলে যাব? একদম রুটে চলে যাব। ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আমার পোস্ট অর্ডার ট্রাভার্সাল এর কি? নিয়ম, হ্যাঁ? এবার আসেন তাহলে আমরা একটু দেখি একটা এক্সাম্পল যেটা আগে দেখলাম। এই যে। এই এক্সাম্পল ১ টা দিয়ে ৩ টা বোঝাচ্ছে যেটা একটা ভালো জিনিস। দেখেন, এখানে সেম ট্রিটা আমরা আবার দেখতে পাচ্ছি, হ্যাঁ? এবার আমাদের কাজ কি? পোস্ট অর্ডার ট্রাভার্সাল দিয়ে এটাকে সলভ করা। ঠিক আছে? তাহলে চলেন। পোস্ট অর্ডার ট্রাভার্সাল এ যদি আমি স্টেপ 1 এ যাই, কিভাবে সলভ করব? তাহলে আমরা শুরু কোথা থেকে করব? বি থেকে। বি হচ্ছে আমার লেফট সাবট্রি। তাহলে শুরু করলাম এই যে বি দিয়ে। এবার আসেন। আমাদের সূত্র অনুযায়ী কোথায় যেতে হবে? বি এর পাশে। তাহলে আমরা গেলাম বি এর পাশে। বি এর পাশে কে? সি। তার মানে আমরা বি এর পর কাকে ভিজিট করব? সি কে। এবার আসেন সি এর পাশে যদি কিছু থাকে সেটা। তাহলে সি এর পাশে কে? ডি। আমরা ডি কেও ভিজিট করে ফেলছি। এরপরে আমরা কি করব? আর কোনো যদি কিছু বাকি না থাকে তারপরে কোথায় চলে যাব? রুটে। তাহলে দেখেন, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের রুট। রুট এভাবে সবার শেষে থাকবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের দেখতে হবে আমরা যে পয়েন্ট গুলো লিখছি তার নিচে কোনো ট্রি রয়ে গেছে কিনা। দেখেন বি এর নিচে একটা বড় ট্রি রয়ে গেছে এবং ডি এর নিচে একটা ট্রি রয়ে গেছে। যে এই ট্রি গুলা কি আনভিজিটেড অবস্থায় রয়ে গেছে। এটা এবং কি? এটা। তাহলে আমাদের পরের স্টেপ কি? যেই রুট গুলো আনভিজিটেড রয়ে গেছে সেগুলাকে কি করা? কমপ্লিট করা। তাহলে চলেন আমরা স্টেপ 2 টা একটু দেখি তাহলে। স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব? এই সেম জিনিস আবার রিপিট করব। দেখেন। তাহলে আমাদের দেখেন শুরু তো বি দিয়ে। বি তে একটা ট্রি রয়ে গেছে। এর পরের স্টেপে যেতে হলে আমার কি করতে হবে? সূত্রটা ফলো করতে হবে। তাহলে আমরা এখানে কাকে নিব? লেফট সাবট্রি কে নিব। মানে হচ্ছে ই কে নিব। দেখেন। ই কে নিলাম। ই এর পরে সূত্র অনুযায়ী কোথায় যেতে হবে? পোস্ট অর্ডারে তার পাশে যদি কিছু থাকে সেখানে। তার মানে হচ্ছে এফ। এবার দেখেন এফ কে ভিজিট করার পর আমরা কোথায় চলে যাব? রুটে। তাহলে রুট হচ্ছে আমার কি? বি। এরপরে সি একাই রয়ে গেছে তার মানে সি কে বসায় ফেলবো। এবার আমরা আবার একটা ট্রি পাচ্ছি। ট্রি পেলে আমার কোথা থেকে শুরু করতে হবে? লেফট সাবট্রি থেকে শুরু করতে হবে। যেটা হচ্ছে আমার জি। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আসেন। তাহলে জি। জি এর পরে আমরা কোথায় যাব? এইচ। এই যে আমার এইচ। তারপর কোথায় যাব? আই। এই তো আই। এরপর হচ্ছে গিয়ে কোথায়? রুট। রুট হচ্ছে আমার ডি। তারপরে এ। এটা রয়ে গেছে মানে এ কে বসিয়ে দিই। সেম প্রসিডিউর আমাদের স্টেপ 3 তে গেলে আবার কি করতে হবে? রিপিট করতে হবে। বোঝা গেছে? একই জিনিস যেই জিনিসগুলো আনভিজিটেড রয়ে গেছে। যেমন এখানে দেখেন এই এতটুকু অংশ আনভিজিটেড। এতটুকু অংশ আনভিজিটেড রয়ে গেছে। তাহলে আমরা স্টেপ 3 তে যখন যাব সেম জিনিসটা আবার কি করব? রিপিট করব। এতক্ষণ আমি যেটা বলছি এটাকে কি করতে হবে? রিপিট দিয়ে পুরোটা ট্রি কে ভিজিট করা শেষ করতে হবে। ঠিক আছে? ভিজিট করা শেষে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? আমাদের হচ্ছে ট্রাভার্সাল এর ফাইনাল আনসার এই যে এটা। আসেন আমরা একটু দেখি যে এই যে সিকোয়েন্সটা জে এর পর এন এর পর ও এর পর পি এই সিকোয়েন্সটা হচ্ছে আমার ফাইনাল আনসার। ঠিক আছে? তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ আমার কি করতে হবে?
প্রি অর্ডার, ইন অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল, যেটা এটা কি ক্যালকুলেট করে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে যে কোনো একটা ট্রি দিয়ে দিলে আশা করি যে এভাবে আপনারা ট্রাভার্সাল করে দেখাতে পারবেন, ঠিক আছে। তাহলে এটাতে কোনো সমস্যা নাই ম্যাম, ধরে নিলাম। সমস্যা আছে নাকি আবার বলতে হবে জিনিসটা? বুঝছি ম্যাম। না ম্যাম, ঠিক বুঝছি। আছে, তাহলে ঠিক আছে, আমাদের ট্রি এর কথাবার্তা শেষ। তার মানে ট্রি থেকে আমাদের কি কি পড়তে হবে ম্যাম বলি। ট্রি থেকে হচ্ছে আমাদের ট্রি এর বেসিক টার্মিনোলজি পড়তে হবে, সেটার মধ্যে কি ট্রি কাকে বলে আর ট্রিতে কি কি জিনিস থাকে, মানে ট্রি এর জিনিসপত্র গুলো কি, যেমন হচ্ছে লিফ কি, রুট কি, এইসব প্যারেন্ট কি, সিবলিং কি, চাইল্ড কি, এই জিনিসগুলো কি আইডেন্টিফাই করতে জানতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ট্রি এর এই তিনটা ট্রাভার্সাল পড়তে হবে। ট্রি এর হচ্ছে এতটুকুই সিলেবাস, ট্রাভার্সাল আর হচ্ছে বেসিক টার্মিনোলজি গুলো, ঠিক আছে। তাহলে আমাদের ট্রি শেষ। আমাদের আরেকটা লাস্ট টপিক বাকি, সেটা হচ্ছে রিকারশন, ঠিক আছে। আমরা একটু করে রিকারশনটা দেখবো। আমাদের রিকারশন হচ্ছে অনেক কিছু আছে সিলেবাসে, আমরা সবকিছু পড়বো না, জাস্ট হচ্ছে রিকারশন কিভাবে কাজ করে সেই জিনিসটা পড়বো, ঠিক আছে। তাহলে আমরা একটা মেথডস দেখবো। আমাদের হচ্ছে ইয়েতে অনেকগুলো মেথডস, এত জটিল করার দরকার নেই, জাস্ট একটা মেথডস দেখবো। এখন আমাকে বলেন রিকারশন সম্পর্কে কার কি ধারণা? রিকারশন কি, আমরা কোথাও কি রিকারশন দেখছি? প্রোগ্রামিং করা লাগবে কেন? যে কোনো ফাংশনের রিপিটেশন হচ্ছে গিয়ে কি রিকারশন। প্রোগ্রামিং ছাড়া ম্যাথে রিকারশন নাই? এটা একটা ফাংশন, ঠিক আছে। তারপরে আপনার কোনো কাজ করতে হলে বারবার যদি একটা জিনিসকে আপনি কি করেন, রিপিট করেন, হ্যাঁ ওটাকে কি বলা হয় রিকারশন। প্রোগ্রামিং না, যে কোনো জায়গায় কি হতে পারে রিকারশন হতে পারে, ঠিক আছে। দাঁড়ান ম্যাম হচ্ছে একটা ওপেন করি। তাহলে আমাদের টপিকটার নাম হচ্ছে রিকারেন্স রিলেশন, ঠিক আছে। এই কি, যে কোনো একজন কথা বলেন, কি বলতেছেন? আমাদের মেবি সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে, 2 মিনিট বাকি। তাহলে সময় শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আবার জয়েন হবো, হ্যাঁ। আমরা হচ্ছে রিকারেন্সের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি, চলেন। দেখেন বইতে অনেক জটিল করে দেয়া আছে, ম্যাম হচ্ছে সোজা করে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এই পিডিএফটা ওপেন করছে, হ্যাঁ। চলেন, তাহলে রিকারেন্স রিলেশন কি, এখানে কি ডেফিনেশন দেয়া আছে আমরা একটু দেখি। An equation that express a of n in the term of one or more of the previous term of the sequence। আসেন, আপনাকে যদি যে কোনো একটা কি টার্ম a of n দেয়া হয়, ঠিক আছে, এই টার্মটা যদি তার প্রিভিয়াস সিকোয়েন্সের উপর নির্ভর করে তাহলে ওটাকে আমরা কি বলবো, রিকারেন্স বলবো, ঠিক আছে। এবার প্রিভিয়াস টার্মের উপর নির্ভর করে এমন একটা এক্সাম্পল কি বলেন তো। এখানে লেখা আছে ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজ আমরা কিভাবে ক্যালকুলেট করি, কেউ সূত্রটা জানি? এটা সূত্রও ম্যাম লিখে দিছি যদিও বা। সূত্র কি? আচ্ছা, তাহলে ইনিশিয়াল দুইটা নাম্বার কি হবে, শুরুর দুইটা নাম্বার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে এটা যখন আমরা সিকোয়েন্সটা ইনক্রিজ করব, সে অলওয়েজ কি করবে, তার আগের দুইটা নাম্বার নিয়ে কাজ করবে। যেমন দেখেন এখানে কি লেখা সূত্রে, এ অফ এন ইকুয়াল টু এ অফ এন মাইনাস ওয়ান প্লাস এ অফ এন মাইনাস টু। তার মানে আপনি যদি কোনো একটা এন নাম্বার নেন এবং আপনার ইকুয়েশনটা, হ্যাঁ, এন থেকে প্রিভিয়াস টার্ম গুলো চলে আসে, তখনই কি সৃষ্টি হবে, রিকারেন্সের সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে এই রিকারেন্স থাকে এমন ধরনের টার্ম গুলোকে আমরা কিভাবে সলিউশন করতে পারি, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ধরনের কি দেয়া আছে, মেথডস হচ্ছে করা আছে আর কি, ডিজাইন করা আছে। তো আমরা জাস্ট একটা মেথডস দেখবো, যে রিকারেন্স সলিউশন করার জন্য মেথড কিভাবে করা হয় ইজি ওয়েতে। তাহলে একটা মেথড দেখবো, সেটা হচ্ছে আমাদের ইটারেশন মেথড। দেখেন এখানে ম্যাম কয়েকটা নাম লিখছি, ক্যারেক্টারিস্টিক রুট, তারপর জেনারেটিভ ফাংশন, ইটারেশন। এগুলো সবগুলোই কি আপনার রিকারেন্সের যে স্ট্রাকচার, এটাকে সলভ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এক একটার প্রসিডিওর এক এক রকম।
আমরা জাস্ট কোনটা দেখবো, ইটারেশন মেথডটা দেখবো। হ্যাঁ, ইটারেশন মানে হচ্ছে ধাপে ধাপে কিভাবে আমরা যে কোনো একটা রিকারেন্স রিলেশনকে কি করতে পারি, সলভ করতে পারি, বা রিকারেন্স প্রবলেমকে কি করতে পারি, সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমরা কি দিয়ে দেখবো, ইটারেশন মেথড দিয়ে দেখবো। আমরা কি কোথায় ছিলাম, ইটারেশন মেথড। আমাদের হচ্ছে ইটারেশন মেথড দিয়ে কিভাবে আমরা একটা রিকারেন্স কে সলভ করি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। ঠিক আছে, চলেন ইটারেশন মেথড দিয়ে কিভাবে সলভ করি তার একটা এক্সাম্পল দেখি, তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা কাজ করে। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যেটাতে কি বলা হচ্ছে, একটা রিকারেন্স রিলেশন দেয়া। এই যে রিলেশনটার দিকে একটু তাকান, এই রিলেশনটা হচ্ছে আমার কি একটা রিকারেন্স রিলেশন। কেন বলেন তো এটা রিকারেন্স রিলেশন কেন? টি অফ পি ইকুয়াল টু টি অফ পি মাইনাস ওয়ান। দেখেন যে ভেরিয়েবলটা আমাদেরকে দেয়া পি, পি তার কি আগের পদের উপর নির্ভর করে, পি মাইনাস ওয়ান এর উপর নির্ভর করে। তাহলে এরকম রিলেশন চলে আসলে ওটাকে আমরা কি বলবো, রিকারেন্স রিলেশন। আচ্ছা, তাহলে আপনাকে কি দেয়া, একটা রিকারেন্স রিলেশন দেয়া, এবং কি বলা হচ্ছে, একটা ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হচ্ছে, টি অফ জিরো ইকুয়াল টু টু। এবার কি বলতেছে আপনাকে, ফাইন্ড টি অফ থ্রি ইউজিং ইটারেশন মেথড। ইটারেশন মানে কি, আপনি স্টেপ বাই স্টেপ কি করবেন, এটাকে বের করবেন। ঠিক আছে, আসেন, যেহেতু আপনাকে ভ্যালুটা অনেক ছোট দেয়া হয়েছে, মানে টি অফ থ্রি দেয়া হচ্ছে, তার মানে এটাকে আপনি ইজিলি কি করতে পারেন, স্টেপ বাই স্টেপ সলভ করে ফেলতে পারেন। যেমন কি, প্রথমে আপনি কি বসান, পি অফ ওয়ান বসান। ঠিক আছে, পি এর ভ্যালু যখন আমরা ওয়ান বসাবো, তখন দেখেন এই যে এই ইকুয়েশনটার মধ্যে আমরা ভ্যালু গুলো দিয়ে ফেলতে পারি। পি এর জায়গায় কি বসাবো, ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ওয়ান কত চলে আসছে, জিরো। জিরোর ভ্যালুটা এখানে দিয়ে দেয়া আছে কত, টু। তাহলে টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ। তাহলে আমরা প্রথম ভ্যালুটা পেয়ে গেছি, কার, টি অফ ওয়ান এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে টি অফ ওয়ান এর ভ্যালু যখন পেয়ে গেছি, আমাদের টি অফ টু এর ভ্যালু ক্যালকুলেট করা কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। আসেন, টি অফ টু, যেটা আমরা কি করব, এই যে এই সূত্রে বসাবো, পি এর জায়গায় যদি টু বসান, তাহলে টু মাইনাস ওয়ান, এই যে দেখেন টু মাইনাস ওয়ান প্লাস থ্রি হচ্ছে, এই যে প্লাস থ্রি, টু মাইনাস ওয়ান কত চলে আসে, টি অফ ওয়ান। তাহলে টি অফ ওয়ান এর ভ্যালু আমরা কোথায় পাবো, আগের ইটারেশন থেকে, এই যে দেখেন পাঁচ বের হয়েছে, তার মানে এখান থেকে পাঁচটা নিয়ে আমি এখানে কি করে দেবো, অ্যাসাইন করে দিব। তাহলে পাঁচ প্লাস থ্রি যেটা কত হবে, এইট। এবার আমি টি অফ টু এর ভ্যালু কত পাচ্ছি, এইট। তার মানে আপনার যে কোয়েশ্চেনে টি অফ থ্রি বের করতে বলা হচ্ছে, তাহলে টি অফ থ্রি পর্যন্ত যেতে যেতে আপনার কি ওয়ান এন্ড টু এর ভ্যালুটা কি করতে হবে, ক্যালকুলেট করে তারপরে থ্রি ক্যালকুলেট করতে হবে। না হলে কি ক্যালকুলেট করা যাবে, পসিবল না ম্যাম। না। আচ্ছা, তাহলে এভাবে আমরা কি থ্রি এর ভ্যালু ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। দেখেন এই যে যেটা পি, পি এর জায়গায় এখন থ্রি বসান, থ্রি মাইনাস ওয়ান টু, টু এর ভ্যালুটা কোথায়, এই যে এখানে এইট। এইট। আমরা এইট অ্যাসাইন করে দিয়ে এখন কি করলাম, থ্রি যোগ করে 11 পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এখন প্রবলেম হচ্ছে গিয়ে দেখেন, এই ম্যাথটা তো আমরা বুঝে গেছি, আমরা ধাপে ধাপে সলভও করে ফেলছি। হ্যাঁ, এখন এই যে ফাইন্ড যেটা দেয়া, এখানে যদি আপনাকে টি অফ থ্রি না দিয়ে আমি বললাম টি অফ হান্ড্রেড, এখন হান্ড্রেড হলে কি করবেন আপনি বলেন, থ্রি মানে আপনি তিনটা স্টেপ নিজে নিজে ক্যালকুলেট করলেন স্টেপ বাই স্টেপ, এরপর আনসারটা বলে দিন। এখন যদি এটা আমি হান্ড্রেড দিয়ে দিই, এটা কি আপনার স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করা পসিবল? আপনি কি 100 বার এই জিনিসটাকে রিপিট করবেন? এটা কি ফিজিবল ওয়ে এটাকে ক্যালকুলেট করার? না। তাহলে আপনাকে যদি এরকম আমি একটা বড় ভ্যালু দেই, সেই ভ্যালুটাকে আপনি কিভাবে হচ্ছে গিয়ে সলভ করবেন, তাহলে এটারও একটা কি থাকা উচিত, প্রসিডিউর থাকা উচিত। তাহলে চলেন সেটাই হচ্ছে আমরা দেখবো। এই যে দেখেন সেম এক্সাম্পল, মানে হচ্ছে সেম ভ্যালু, আগের ভ্যালুটাই দিছি ম্যাম, যে বুঝতে যাতে সুবিধা হয় সেটা, আগের ইনিশিয়ালটাই দিছি, পি অফ জিরো ইকুয়াল টু টু। এবার জাস্ট আমি কি করে দিছি, পি অফ হান্ড্রেড, যেটা ম্যাম বললাম একটা বড় ভ্যালু দিয়ে দিছি, যেটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কিভাবে আমরা ক্যালকুলেট করব, আসেন এবার আমাদের একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে, কার মধ্যে, এই যে আমাদের রিকারেন্স রিলেশনটা দেয়া, এটার মধ্যে একটা কি তৈরি করতে হবে, প্যাটার্ন খুঁজে বের করতে হবে, এবং সেই প্যাটার্ন থেকে কি করতে হবে,
একটা ক্লোজ বা জেনারেল ইকুয়েশন ফর্ম করতে হবে, যাতে করে আমরা ওটা থেকে আনসারটা কি করতে পারি, জেনারেট করতে পারি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে প্যাটার্ন ফর্ম করব। ঠিক আছে, প্যাটার্ন ফর্ম করার ইজি ওয়ে হচ্ছে এই যে রিকারেন্স রিলেশন, এটা আমরা কয়েকটা স্টেপে ভ্যালু জেনারেট করব, করে ওই ভ্যালু গুলোর মধ্যে কি সিমিলারিটি খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, আসেন ম্যাম একটু স্টেপ বাই স্টেপ দেখাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। Recording in progress. মনোযোগ দিয়ে শুনি, চলেন। এখানে এই যে প্রথমে হচ্ছে আমরা ইনিশিয়ালি যেটা দেয় এটা লিখে ফেললাম, লিখে এটাকে ইকুয়েশন 1 দিয়ে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখেন ইকুয়েশন 1 এ পি মাইনাস ওয়ানটা দেয়া আমার, হ্যাঁ, মানে হচ্ছে এই পদটার উপরে কি আমার টি অফ পি নির্ভর করতেছে। ঠিক আছে, তার মানে আমরা কি করব, পূর্ণ একটা পার্টিকুলার নাম্বার না ধরে আমরা এই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে দিব। কোথায়? পি তে, যাতে করে আমরা ভেরিয়েবল দিয়ে এটাকে কি করে ফেলতে পারি, ক্যালকুলেট করতে পারি। আসেন তাহলে এখন আমরা কি পি এর ভ্যালু নিব হচ্ছে পি মাইনাস ওয়ান। কেন নিব? এটা ইকুয়েশনে আছে সেই জন্য নিব। ঠিক আছে, দেন পি এর মধ্যে আমরা এখন পি মাইনাস ওয়ান ইনসার্ট করে দিলাম, দিয়ে এখন এই যে ওয়ান যেটা ইকুয়েশন 1 সেটাকে ক্যালকুলেট করি কি হয়। দেখেন পি পি এর জায়গায় কি বসালাম, পি মাইনাস ওয়ান, তার মানে এখানে যে পিটা ছিল এটার জায়গায় কি আসবে, পি মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ানটা এরপরে আমরা বসাই দিব মাইনাস ওয়ান। এবার এই যে প্লাস থ্রি, প্লাস থ্রির মতো রয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, পি ইকুয়াল টু পি মাইনাস ওয়ান ইকুয়েশন 1 এ কি করলাম, ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, ভালো কথা। এবার আমাদের কি আসলো দেখেন, পি অফ পি মাইনাস ওয়ান ইকুয়াল টু পি অফ পি মাইনাস টু প্লাস থ্রি আসলো। এটা কার ভ্যালু, পি অফ পি মাইনাস ওয়ান এর ভ্যালু। এখন আমরা কি করব, এই ভ্যালুটাকে আমরা ইকুয়েশন 1 এ বসাই ফেলবো। দেখেন ইকুয়েশন 1 হচ্ছে আমার এটা, এখানে আমরা কি করব, যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম সেটাকে ইনসার্ট করে দেবো। দেখেন টি অফ পি লিখে ফেললাম, টি অফ পি মাইনাস ওয়ান যেটা, সেটা একটা ভ্যালু পাচ্ছি আমরা, কোনটা, টি অফ পি মাইনাস টু প্লাস থ্রি। তাহলে এটাকে আমরা এখানে ইনসার্ট করে দিলাম। ভালো কথা, এতটুকু হচ্ছে আমার কার ভ্যালু, টি অফ পি মাইনাস ওয়ান এর ভ্যালু। এবার এক্সটা কে রয়ে গেছিল, থ্রি, এই থ্রিটাকে আমরা এখানে লিখে ফেললাম থ্রি। তাহলে এটা থেকে ক্যালকুলেট করার পর আমি কি পেলাম দেখেন তো, টি অফ পি মাইনাস টু প্লাস সিক্স, থ্রি প্লাস থ্রি কত হয়ে গেছে, সিক্স। এটা আমার নতুন কার ভ্যালু, নতুন টি অফ পি এর ভ্যালু। তার মানে এখানে একটা টি অফ পি আছে, সেকেন্ড আমরা আরেকটা টি অফ পি পাচ্ছি। এই সেকেন্ড যে টি অফ পি পাচ্ছি, তাহলে দুইটা টি অফ পি, তাহলে এটাকে আমরা ইকুয়েশন কি দিব, টু দিব। এবং এদের মধ্যে আমরা পরে কি করব, প্যাটার্ন খুঁজে বের করা ট্রাই করব। তাহলে দুইটা দিয়ে তো প্যাটার্ন খুঁজে বের করা একটু ডিফিকাল্ট, আমরা আরেকটা জেনারেট করব, সেম জিনিসটা আমরা আবার কি করব, রিপিট করব। আসেন সেম জিনিসটা রিপিট করলে কি হয় আমরা একটু দেখি। এই যে এখানে আমাদের কি ছিল, পি অফ পি মাইনাস টু, তাহলে উপরে আমরা কি করছিলাম, পি মাইনাস ওয়ান কে বসাচ্ছি। তার মানে এখন আমরা কাকে বসাবো, পি মাইনাস টু কে। তাহলে আসেন পি এর মধ্যে যদি আমি পি অফ পি মাইনাস টু বসাই, কোথায়, ইকুয়েশন 1 এ, তাহলে কি আসে আমরা একটু দেখি। এই যে পি অফ পি মাইনাস টু ইকুয়াল টু কি, এই যে এখানে বসান, পি এর জায়গায় পি মাইনাস টু প্লাস থ্রি, তাহলে কি আসে, পি অফ পি মাইনাস থ্রি প্লাস থ্রি। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা কোথায় বসাবো একটু দেখি আমরা। এই যে আসেন, এই যে নতুন আমরা যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটাকে আমরা ইকুয়েশন কোথায় বসাবো, টু তে বসাবো। এখানে কেন বলেন তো, আমার এই পি অফ টু টা কোন ইকুয়েশনে আছে, ইকুয়েশন টু তে আছে। হ্যাঁ, তাহলে আমরা এই ইকুয়েশনের মধ্যে পি অফ টু এর ভ্যালুটা কি করব, বসাবো। এই যে এটা এখান থেকে নিয়ে এখানে ইনসার্ট করে দেবো। দেখেন কি হয় তাহলে, এই যে টি অফ পি ছিল, এই যে টি অফ পি ইকুয়াল টু, এই জায়গাটায় আমরা এই ইকুয়েশনটা বসাই দেবো। দেখেন এই যে সেম জিনিসটা আমরা বসাই দিলাম, টি অফ পি মাইনাস থ্রি প্লাস থ্রি। এবার এই যে সিক্স রয়ে গেছিল না এখানে, এই সিক্সটা এখানে বসিয়ে দেবো। এবার এই জিনিসটা ক্যালকুলেট করলে কি আসবে, টি অফ পি মাইনাস থ্রি প্লাস নাইন। এটাও কিসের ভ্যালু, টি অফ পি এর ভ্যালু। তাহলে আমরা কয়টা টি অফ পি এর ভ্যালু পাচ্ছি, টোটাল তিনটা। হ্যাঁ ম্যাম একটু দেখাই, আসেন এইখানে
প্রথমে একটা টি অফ পি এর ভ্যালু ছিল এই যে শুরুতে, ঠিক আছে, এই যে আমরা একটু মার্ক করি, এখানে একটা টি অফ পি এর ভ্যালু ছিল যেটা প্রথমে অ্যাসাইন করে দেয়, ঠিক আছে। সেকেন্ড আমরা এখানে আরেকটা টি অফ পি এর ভ্যালু অ্যাসাইন করলাম, কোথায়, আমরা প্রিভিয়াস পদকে ইনসার্ট করে। তাহলে থার্ডে গিয়ে আমরা আরেকটা টি অফ পি কোথায়, এই যে এখানে পাইছি। টোটাল তিনটা ভ্যালুকে আমি তিনটা ইকুয়েশন দিয়ে রাখছি, 1 2 এন্ড 3। তাহলে ম্যাম কি বললাম, যে এই জিনিসগুলোর মধ্যে আমার একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। কেন? একটা জেনারেল ইকুয়েশন তৈরি করার জন্য। মানে আমরা এই পুরো ইকুয়েশনটাকে অন্য একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করব। কিভাবে করব? দেখেন এদের মধ্যে আপনারা কোনো প্যাটার্ন খুঁজে পান কিনা একটু বলেন। তিনটা ইকুয়েশনের মধ্যে 1 2 এন্ড 3 কিভাবে চেঞ্জ হচ্ছে বলেন তো ইকুয়েশন গুলা? ম্যাম পি তে চেঞ্জ হচ্ছে পি মাইনাস বোঝা 1 যাচ্ছে? পি মাইনাস 2 পি মাইনাস 3, এরপর হচ্ছে আপনার 3টা চেঞ্জ হচ্ছে 3 6 9 সিকোয়েন্স মেনটেন করে দ্বিগুণ হচ্ছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আসেন। হ্যাঁ হয়েছে, আপনার কথা ঠিক হয়েছে। তাহলে এটা আমরা রিকগনাইজ করবো। এখানে দেখেন 1, হ্যাঁ, তাহলে এখানে 3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 ইন্টু 3 লিখতে পারি, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে 1, দেখেন 1 ইন্টু 3। সেকেন্ডে আসেন, এই ইকুয়েশনটায় আসেন, এখানে কি পাচ্ছি 2, আর 6, যেটা 6 কে কি লিখতে পারি, 2 ইন্টু 3 লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা, এবার লাস্টে আসেন, এখানে কি পাচ্ছি, 3 পাচ্ছি, আর 9, যেটা 9 কে কি লিখতে পারি, 3 ইন্টু 3 লিখতে পারি, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের কমন প্যাটার্ন। এবার আমি যদি এখানে একটা ভেরিয়েবল কে নেই, হ্যাঁ, এবং বলে দেই যে কে ইকুয়াল টু কি 1 2 3 এভাবে ইনক্রিজ হবে এবং ইনক্রিজ হতে থাকবে, হ্যাঁ। এই ধরনের যদি আমি কে কে ডিসাইড করি, তার মানে যে যেখানে 1 2 3 এগুলো বাড়তেছে এবং এখানেও বাড়তেছে, দেখেন 1 2 3, এই জিনিসগুলোকে আমি কি দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, কে দিয়ে। যেহেতু আমি ধরে নিলাম কে ইকুয়াল টু 1 2 3 এভাবে ইনক্রিজ হবে, এখানেও সেম প্যাটার্ন ফলো করতেছে, 1 2 3 এভাবে ইনক্রিজ হচ্ছে এবং পাশের সিকোয়েন্সটাও কি 1 2 3 এভাবে ইনক্রিজ হচ্ছে। তার মানে এই তিনটা এই জিনিসগুলোকে আমি কি দিয়ে রিপ্লেস করে দিতে পারি, কে দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যদি আমি ধরে নেই কে ইকুয়াল টু 1 2 3 বা তার বেশি হতে থাকে, হ্যাঁ। দেখেন তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্লেস করবো একটু দেখি। আসেন, এই যে এখানে একটা আমি কি লিখলাম, জেনারেল টার্ম বের করলাম, চলেন আমি একটু দেখাই। এই যে জেনারেল টার্ম কি, আমি যেটা বললাম 1 2 3 যেটা ছিল, তাহলে কে ইকুয়াল টু যদি আমি ধরে নেই কে ইকুয়াল টু 1 2 3 এন্ড মেনি মোর, তাহলে ওই জিনিসটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারবো, যে যে জায়গায় 1 2 3 এগুলো আসছে এগুলাকে কি দিয়ে রিপ্লেস করে দিব, কে দিয়ে। এই যে দেখেন পি মাইনাস 1 2 3 4 এগুলা ছিল, তাহলে কে, তাহলে 1 2 3 ইন্টু 3 ছিল, তার মানে কে, এই দুই জায়গাতে আমরা কি হয়ে গেলাম, কে দিয়ে রিপ্লেস করে দিলাম এবং ধরে নিলাম কে ইকুয়াল টু এই সিকোয়েন্সটা, ঠিক আছে। আসেন, তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম, কিন্তু এই জেনারেল টার্মটা কিন্তু রিকার্সিভ না সেটা আমরা বলতে পারবো না, এটা কিন্তু রিকার্সিভ হতে পারে। তাহলে আমরা কি বললাম, আমাদের টার্ম থেকে আমরা একটা ক্লোজ ফাংশন বা ক্লোজ টার্ম তৈরি করব, যেটা কি হবে না, রিকার্সিভ হবে না, বাট রিকার্সিভের কি দিবে, সলিউশনটা দিবে। তাহলে কিভাবে করব, দেখেন এই যে জেনারেল টার্মে আমরা একটা কে নিয়ে আসছি, এবার এই কে এর ভ্যালুটা যদি আমি পি অ্যাসাইন করে দিই, ঠিক আছে, যেহেতু আমি বললাম যে কে এর ভ্যালু 1 2 3 করে বাড়বে, বেড়ে যে কোনো কিছু হতে পারে, একটা সিকোয়েন্সে অলওয়েজ ইনক্রিজিং সিকোয়েন্স, তো আমি ইজিলি ওটাকে পি ধরে নিতে পারি যে কোনো একটা ভেরিয়েবল। তাহলে পি যদি ধরেন, আসেন পি মাইনাস কে ছিল, তার মানে কি হবে পি মাইনাস পি, তাহলে পি মাইনাস পি কি হয়ে যাবে 0, এন্ড কে এর জায়গায় পি বসান, তাহলে 3p হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টি অফ 0 যেটা ছিল, এটা একটা ইনিশিয়াল ভ্যালু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, কত 2, কোয়েশ্চেনে দেখলে আপনি বুঝবেন। তাহলে এর জায়গায় আমি 2 বসাচ্ছি আর 3 ইন্টু পি, এই প্যাটার্নটা হচ্ছে আমাদের ক্লোজ ফর্ম কিসের, আপনাকে যে রিকার্সিভ ফাংশনটা দেওয়া হচ্ছে বা রিকার্সিভ একটা টার্ম দেওয়া হচ্ছে, ক্লোজ ফর্ম হচ্ছে এটা। ক্লোজ ফর্ম কেন, এখানে কোনো রিকার্সিভ কিছু নাই, দেখছেন এখানে পি মাইনাস 1 পি মাইনাস 2 এই ধরনের কোনো টার্ম আছে, নাই। তার মানে এই ফাংশনটা প্রিভিয়াস ফাংশনের উপর ডিপেন্ড করে না, কিন্তু এই ফাংশনটা হচ্ছে সিমিলার ওই রিকার্সিভ ফাংশনের রেজাল্টটা আমাদেরকে কি করে,
প্রোভাইড করে, ঠিক আছে? তাহলে চলেন আমরা এবার আনসার বের করবো, যেহেতু আমরা একটা ক্লোজ ফাংশন পেয়ে গেছি। তাহলে টি অফ পি, পি এর জায়গায় আমরা 100 বসাবো। কেন বলেন তো? কোয়েশ্চেনে কি ছিল? টি অফ 100 বের করো। তাহলে 100 বসালাম। তাহলে 2 তো 2ই থাকবে, 2 প্লাস 3 ইন্টু পি। তাহলে পি এর জায়গায় আবার কি বসবে? 100। তাহলে এটা আনসার কত হবে? 302। বোঝা গেছে? তার মানে আমরা কি করব? ক্লোজ ফাংশন থেকে ইজিলি রিকারেন্স রিলেশনকে কি করতে পারবো? সলভ করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইটারেটিভ ওয়ে সলভ করার জন্য, বা ইটারেশন মেথড। তাহলে এটা কাজ কি? আপনি একটা প্যাটার্ন খুঁজে বের করবেন, প্রিভিয়াস ভ্যালু গুলোকে অ্যাসাইন করে একটা কি বের করতে হবে? প্যাটার্ন বের করতে হবে, এবং প্যাটার্নটা থেকে একটা ক্লোজ টার্ম তৈরি করতে হবে, যেটা আর আমার কি থাকবে না? রিকার্সিভ থাকবে না। এবং ওখান থেকে আমরা ইজিলি কি করতে পারবো? যে কোনো একটা সলিউশনে পৌঁছাতে পারবো। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় ইটারেশন মেথড। কিসের জন্য? রিকারেন্স রিলেশন সলভ করার জন্য, ঠিক আছে? তাহলে রিকারেন্স থেকে আমরা কি কি পড়বো ম্যাম একটু বলে দিই। রিকারেন্স কাকে বলে? হ্যাঁ, এক্সাম্পল দেখবো আমরা রিকারেন্সের। এরপর হচ্ছে ইটারেটিভ মেথড ফলো করে কিভাবে আমরা একটা রিকারেন্স রিলেশন থেকে সলিউশন বের করতে পারি। হ্যাঁ, সেটা দেখবো। এই ম্যাম যে ম্যাথটা দেখালাম, এই ম্যাথটা প্র্যাকটিস করবেন, বা ইটারেশন মেথডটা কি করবেন? প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে রিকারেন্স রিলেশন থেকে আমরা এতটুকুই পড়বো, বাকি মেথডস গুলো পড়বো না। হ্যাঁ, সবগুলা মেথডস পড়লে অনেক জটিল হয়ে যাবে বিষয়টা। তাহলে আমাদের দেখেন মোটামুটি সিলেবাস শেষ। গ্রোথ অফ ফাংশনটা পড়বো না, ওটা কমপ্লেক্সিটির সাথে রিলেটেড। ওটার জন্য আপনার আবার কমপ্লেক্সিটির ধারণা থাকতে হবে। তাহলে আমি সিলেবাসের একটু ওভারভিউ দিয়ে দিই। হ্যাঁ, কি কি আমাদের পড়তে হবে। এটা ম্যাম স্লাইড শেয়ারটা অফ করে দিই। চলেন আমরা একটু দেখি। চলেন আমাদের হচ্ছে সিলেবাসের ওভারভিউ, Recording একটু in মনোযোগ দিয়ে progress. শুনতে হবে। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং ইন প্রগ্রেস। একটু কষ্ট করা যাবে না, এটাও রেকর্ড করতে হবে আপনাদের। আসেন, তাহলে প্রথমটা কি? লজিক এন্ড প্রুফ। মানে হচ্ছে আমরা প্রপোজিশন যেটা পড়ছিলাম, এটা আমাদের কোনোই কাজে আসবে না, এটা বাদ। কাজে আসবে না বলতে ফাইনালের জন্য কাজে আসবে না, মানে সিলেবাস থেকে এটা আমরা কি করে দিচ্ছি? বাদ করে দিচ্ছি আপাততর জন্য। হ্যাঁ, চলেন। তার মানে এই জিনিসটা আমাদের পড়তে হবে না। কি? লজিক এন্ড প্রুফ। এবার ফাইনালি লজিক কোনো এন্ড প্রশ্ন আসবে না। প্রুফের পর আমরা কি? না না, লজিক এন্ড প্রুফ থেকে আসবে না। এটা দিলে মানে অনেক বড় টপিক হয়ে যাচ্ছে, আমি একটু কমাই দিতে চাচ্ছি আর কি। তাহলে প্রপোজিশন হচ্ছে ফাইনালে প্রপোজিশন থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? এরপরে আসেন, সেট তো আমরা পড়ি নাই। এখানে এই যে এগুলা থেকে আসবে। এখানে কি আমাদের দেখেন, এই যে আমরা পড়লাম ডাইভিজিবিলিটি এন্ড মডিউলার অ্যালগোরিদম। তার মানে হচ্ছে আমি যে কাউন্টিং পড়াচ্ছি, প্রপোজিশনের পড়া যা যা পড়াচ্ছি সব থাকবে। এটা থাকবে। তারপর কি? ইন্টিজার রিপ্রেজেন্টেশন অফ অ্যালগোরিদম, এটাও থাকবে। প্রাইম এন্ড গ্রেটেস্ট কমন ডিভাইজার, এটাও থাকবে। এরপর হচ্ছে কনগ্রুয়েন্স ছিল, মনে আছে? লিনিয়ার কনগ্রুয়েন্স, যেটা আমাদের মিডে আসছে, সেটাও থাকবে, ঠিক আছে? আর এই ক্রিপ্টোগ্রাফি থেকে আমরা হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দেখবো, ঠিক আছে? যেহেতু আমরা আরএসএ অ্যালগোরিদমটা পড়ি নাই, তাহলে আমাদের আরএসএ অ্যালগোরিদমটা না দেখলেও চলবে। মানে হচ্ছে আমরা প্রাইভেট কি এর কিছু পড়ি নাই, তারপর আরএসএ অ্যালগোরিদম পড়ি নাই, আমরা জাস্ট কি পড়ছি? পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। তার মানে আপনি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি থেকে কি করবেন? হচ্ছে এনক্রিপশন এন্ড ডিক্রিপশন দেখবেন। যদি আমি আপনাকে একটা মেসেজ দেই, বলি যে পাবলিক কি দিয়ে কি করো, এনক্রিপ্ট করো এন্ড ডিক্রিপ্ট করো, সেটা করতে হবে, ঠিক আছে? আর বাকিগুলো তো বলার কিছু নাই। দেখেন মডিউলার অ্যালগোরিদম থেকে আমরা ডিভিশন অ্যালগোরিদম পড়ছি, কি কি পড়ছি সবগুলা জিনিস থাকবে। তারপরে যে প্রাইম থেকে কিভাবে বের করে, প্রাইম ফ্যাক্টরাইজেশন কি, তারপর লিনিয়ার কনগ্রুয়েন্স পড়ছি। তারপর আর কি পড়ছে আমাদের? ওই যে ইয়ে বের করা, এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, ইউক্লিডিয়ান মেথডস, এগুলা দিয়ে কি করা? জিসিডি বের করা। এই জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে নাম্বার থিওরিতে যা যা পড়ছি, পিজন হোল পড়ছিলাম, ঠিক আছে? তাহলে পিজন হোল দেখতে হবে। তারপর আমরা প্রবাবিলিটি থেকে পড়ছিলাম কি কি, একটা ছিল কি সমাবেশ বিন্যাস, যেটাকে আমাদের বলে। হ্যাঁ, ওইগুলা দেখতে হবে। এরপরে এগুলো হচ্ছে আমাদের কমন জিনিসপত্র। চ্যাপ্টার 4 থেকে গেল। এই কি বলতেছেন? যে কোনো একজন বলেন। রিজনাল প্রিন্সিপাল আছে, তারপর হচ্ছে ওই মানে মানে ম্যাম হচ্ছে ওই নাম্বার চ্যাপ্টারে যা যা থিওরিতে ম্যাম বুঝি নাই। ম্যাথগুলা নাকি
ম্যাম প্রিজনহল প্রিন্সিপাল তো ম্যাম কাউন্টিং এ ওইখানে ম্যাথ গুলো করবো না কি করবো এটা বলছি স্টেটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, ম্যাম বলে দিচ্ছি একটু আচ্ছা ম্যাম বলে দিই, হ্যাঁ আমি বলে দিই শুনুন। ধরেন আপনার কোনো একটা অ্যালগোরিদম আছে, হ্যাঁ, যে অ্যালগোরিদম, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ডিভিশন অ্যালগোরিদম। হ্যাঁ, তাহলে ওই অ্যালগোরিদমের স্টেটমেন্টটা আপনাকে পড়তে হবে, শুধু ম্যাথ পড়লে হবে না। একটু ডিসকানেক্ট হয়ে গেছিল ম্যাম, আবার একটু শেয়ার দিয়ে দাঁড়ান, একটা মিনিট ওয়েট। আচ্ছা, তার মানে কি, আপনার নাম্বার থিওরিতে যদি দেখেন, আমরা যে হচ্ছে কোথায় ছিলাম, অ্যালগোরিদম গুলো পড়ছিলাম, হ্যাঁ। অ্যালগোরিদমে যদি স্টেটমেন্ট থাকে, যেমন আমাদের বিভিন্ন অ্যালগোরিদমের স্টেটমেন্ট ছিল, ডিভিশন অ্যালগোরিদমের স্টেটমেন্ট ছিল, পিজন হলে স্টেটমেন্ট ছিল। যদি স্টেটমেন্ট থাকে তাহলে স্টেটমেন্ট সহ পড়তে হবে, ঠিক আছে, স্টেটমেন্ট এন্ড এক্সাম্পল দুইটাই। এবার দেখেন প্রবাবিলিটিতে আমাদের যেগুলো ছিল সমাবেশ বিন্যাস, ওইসব জিনিসে আমরা কি করছি, জাস্ট শর্ট আনসার বের করছি, তাহলে ওই শর্ট আনসারই বের করতে হবে, হ্যাঁ। এবার আমার ট্রি ডায়াগ্রাম ছিল, ট্রি ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট, তাহলে ওটা ট্রি ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ম্যাম ক্লাসে যেভাবে করাই দিছি কোয়েশ্চেন ঠিক ওইভাবেই আসবে, বোঝা গেছে? তাহলে আপনাদের কাজ কি, ম্যাম আগেও বলছিলাম, জাস্ট হচ্ছে বইটা ফলো করবেন, বইয়ের এক্সারসাইজ গুলো ফলো করবেন, যেটা আপনারা করেন না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আপনাদের কাজ হচ্ছে ম্যাম যে টপিক গুলো পড়াইছে ওই টপিক গুলো বইয়ে কোন কোন ম্যাথ গুলো করে দেয়া আছে এগুলো একটু চেক করা, সাথে এক্সারসাইজে গিয়ে ওই রিলেটেড যা পাওয়া যায় কয়েকটা একটু দেখা, তাহলে কমন পড়বে 100%, আমি আশা করি। এবার আসেন, আমাদের হচ্ছে গেল, ম্যাম এই যে দেখেন কাউন্টিং থেকে কি ছিল, হ্যাঁ বলেন। মডুলার এক্সপোনেনশিয়েশনটা কি ম্যাম নাম্বার থিওরিতে পড়ে? দেখেন মডিউলার এক্সপোনেনশিয়েশন নাম্বার থিওরিতে পড়ে, এই যে দেখেন মডিউলার এরিথমেটিক যেটা, এটা টপিক হচ্ছে গিয়ে মডিউলার এক্সপোনেনশিয়েশন, তো এটা নাম্বার থিওরির অন্তর্গত, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ক্রিপ্টোগ্রাফিও নাম্বার থিওরিতে পড়ে, এগুলো হচ্ছে এটা। এরপর আসেন পিজন হোল, হচ্ছে এই যে কোথায় এর পরে মনে হয় চ্যাপ্টার 6 কাউন্টিং, পিজন হোল, তারপর পারমুটেশন কম্বিনেশন, এগুলো হচ্ছে কাউন্টিং এ পড়ে। একটু দেখেন ম্যাম তো একসাথে বলে দিছি, আপনাদের কনফিউশন হতে পারে। নাম্বার থিওরিতে হচ্ছে এগুলা, যে ডাইভিজিবিলিটি মানে হচ্ছে আপনার ডিভিশন অ্যালগোরিদম, তারপর মডিউলার এরিথমেটিক, হ্যাঁ, যেমন ইউক্লিডিয়ান, এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, এগুলো। তারপরে কি দেখেন, এই যে আমাদের প্রাইমস, তারপর জিসিডি, লিনিয়ার কনগ্রুয়েন্ট, ক্রিপ্টোগ্রাফি, এগুলো হচ্ছে নাম্বার থিওরিতে, হ্যাঁ। তাহলে এই যে চ্যাপ্টার 4, এগুলো হচ্ছে নাম্বার থিওরির জন্য, এটা আমাদের সিলেবাসের অন্তর্গত। ম্যাম যা যা ক্লাসে করাইছি শুধু ওগুলা পড়লেই হবে, সব পড়ার দরকার নেই, ঠিক আছে। এবার আসেন কাউন্টিং, কাউন্টিং এ কি ছিল, কাউন্টিং এর বেসিক কনসেপ্টটা ছিল, তাই এটা অবশ্যই দেখতে হবে। এরপর দেখেন পিজন হোল প্রিন্সিপাল ছিল, এটাও দেখতে হবে। পারমুটেশন এন্ড কম্বিনেশন ছিল, এটাও দেখতে হবে। তারপর কি বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ছিল, এটাও দেখতে হবে। তার মানে কত, এই 4টা পয়েন্ট দেখতে হবে, বেসিক কাউন্টিং, পিজন হোল প্রিন্সিপাল, পারমুটেশন কম্বিনেশন এন্ড কি হচ্ছে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। মাইকটা কার বন্ধ, ওপেন, এটা অফ করেন। আচ্ছা ম্যামই করে দিচ্ছি, চলেন। তাহলে এই 4টা জিনিস দেখবো আমরা কাউন্টিং থেকে, হ্যাঁ। এই যে 6.1, 6.2 এন্ড 6.3 এন্ড 4, ম্যাম ক্লাসে যা করাইছি ঠিক সেভাবে। পিজন হোল থেকে ইজি এবং সংক্ষিপ্ত ম্যাথ আসবে যদি আসে, মানে এক কথায় উত্তর টাইপের আর কি। পারমুটেশন কম্বিনেশন থেকেও সেম, মিডে যেভাবে আসছে ওভাবে আসবে। বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট যদি আসে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তাহলে এই দুইটা পড়ার দরকার নেই, জেনারেলাইজড গুলো ম্যাম পড়াই নাই, তার মানে এগুলো না পড়লেও হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোথায় ছিল, রিলেশন তো পড়িনি আমরা, গ্রাফ, এই যে চ্যাপ্টার 10 যেটা এখানে দেয়া গ্রাফ। গ্রাফটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তার মানে গ্রাফটা ডিটেলসে পড়তে হবে, হ্যাঁ। প্রথমে কি, গ্রাফ কি, বেসিক টার্মিনোলজি, মানে গ্রাফে কি কি জিনিস থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে কি ডিগ্রি ক্যালকুলেট করে, যে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বেন। শুধুমাত্র আপনারা বাদ দিতে পারেন কি, এই যে প্ল্যানার গ্রাফ 10.7, ঠিক আছে, এইটা পড়ার দরকার নেই। 10.7 যেটা প্ল্যানার গ্রাফ, এটা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো পড়তে হবে। ম্যাম যেভাবে যেভাবে পড়াই দিচ্ছি ওগুলো একটু বইয়ে দেখবেন, আর এক্সারসাইজে অনেকগুলো দেয়া আছে, জাস্ট 2-3টা প্র্যাকটিস করবেন, বোঝা গেছে? গ্রাফ দেখবেন আর প্র্যাকটিস করবেন। ম্যাম ক্লাসে যা করাইছি সেগুলো থেকে
10.7 ছাড়া বাকিগুলো কি সব। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গ্রাফ থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। এবার আসেন ট্রি। তো ম্যাম ম্যাম গ্রাফ বলেই থেকে কি দিছি কয়টা? দুইটা জিনিস। কয়টা আসবে ম্যাম তো কোয়েশ্চেন করি না, কিভাবে বলবো? যতগুলাই আসে এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কথা, ঠিক আছে? আসেন এবার ট্রি। মিক্স করবেন নাকি আলাদা দিবেন? এত এত কিছু তো আপনাদের জানার দরকার না, আপনাদের জানা হচ্ছে মানে কাজ হচ্ছে পড়া। এখন মিক্সড আসতে পারে, আলাদাও আসতে পারে, মিক্সড আসার সম্ভাবনা বেশি। আপনারা যদি দেখেন এখানে সিওপিওর ব্যাপার থাকে, দুইটা সিও কি করা যায়, মানে একটা সিও থেকে দুইটা কোশ্চেন করা আসলে কি না, ইথিক্যাল না। মানে গ্রাফ যদি সিও3 হয়, সিও3 থেকে দুইটা কোশ্চেন করা কি ভালো দেখা যায় না, মানে করা উচিত না টার্ম অনুযায়ী। তাহলে মিক্স আসার পসিবিলিটি অনেক বেশি। যদি গ্রাফ থেকে আসে একটা, অন্য সিও থেকে একটা আসবে, এই টাইপের কোশ্চেন হয়, নর্মালি হয়, চাইলে এগুলা এডিট করা যায়। বাট আশা করি মিক্স থাকবে। শুধুমাত্র গ্রাফ পড়লে যে আপনি 2-3টা আনসার করে ফেলতে পারবেন, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তাহলে মিক্স করে পড়বেন, দেখা যাবে এরকম হলে আপনার প্রত্যেকটা থেকে একটা একটা কমন পড়ছে, আরেকটা কমন পড়েন, এরকম হওয়ার পসিবিলিটি থাকতে পারে। হ্যাঁ আসেন ম্যাম ওইরকম এবার হচ্ছে তো হচ্ছে, হ্যাঁ এরকম হবে, কারণ হচ্ছে সিও মিক্স করতে হয়। আপনি গ্রাফ থেকে চাইলে দুইটা কোশ্চেন করতে পারবেন না, মানে 10 মার্কের একটা সেটে সিও মিক্স করে দিতে হয়, তাহলে গ্রাফ থেকে একটা দিলে অন্য জায়গা থেকে একটা দিতে হবে, এটা খুবই স্বাভাবিক। তো এরকম যদি আপনি গ্রাফ করে যান, দেখা যাবে একটা কোয়েশ্চেন কমন পড়ছে। এবার হচ্ছে ট্রি। ট্রি থেকে ম্যাম যেটা বললাম, একটা হচ্ছে কি টার্মিনোলজি পড়বো, ট্রিতে কি কি জিনিস থাকে, ট্রি কাকে বলে, আর হচ্ছে ট্রাভার্সাল পড়বো। 3 ধরনের ট্রাভার্সাল আছে, ওটা ক্যালকুলেট করে দেখাতে হবে স্টেপ বাই স্টেপ। শুধুমাত্র আনসার লিখে দিলে নাম্বার পাওয়া যাবে না। বোঝা গেছে? বইয়ে যেভাবে স্টেপ বাই স্টেপ করা আছে, যদি পরীক্ষায় আসে এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, ঠিক আছে? গেল ট্রি। এরপর রিকারশন। রিকারশনে অনেক কিছু ছিল সিলেবাসে, ম্যাম শর্টকাট করে দিছি। তাহলে আপনার রিকারেন্স, সরি রিকারশন না ম্যাম, ভুলে রিকারশন হচ্ছে। রিকারেন্স রিলেশন কি এটা শিখবেন, ডেফিনেশন, আর হচ্ছে ইটারেশন মেথড দিয়ে রিকারেন্স রিলেশনকে কি করা, সলভ করা। এই এক্সাম্পল দেখবেন, ঠিক আছে, কিভাবে করে। ইটারেশন মেথড দিয়ে রিকারেন্স কে সলভ করা, আর রিকারেন্স কি একটা এক্সাম্পল আর ডেফিনেশন শিখবেন। রিকারেন্সের যে কোনো এক্সাম্পল আর রিকারেন্সের হচ্ছে ডেফিনেশন। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস। সেই অনুযায়ী পড়াশোনা করেন, পরীক্ষা যখনই হোক, এখনো তো অনেক দেরি। এরপরে সেকেন্ড কথা হচ্ছে ক্লাসরুম গুলাতে একটু নজর রাখবেন। ম্যাম হচ্ছে সিটির বদলে যে অ্যাসাইনমেন্টটা দিব সেটার কোশ্চেন, তারপরে নর্মাল যেটা হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, এগুলা কি করব, টাইম দিয়ে ক্লাসরুমে আপডেট করে দিব। আপনার হচ্ছে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লাসরুমে কি করতে হবে, অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করতে হবে। বোঝা গেছে? ওগুলোর উপরই ম্যাম কি করব, মার্কিং করব। তাহলে একটু ক্লাসরুমের দিকে খেয়াল রাখবেন, ম্যাম কখন কি হচ্ছে গিয়ে শিডিউল করে দেই, সেটা অনুযায়ী আপনারা কি করবেন, অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এখন বলেন আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। তাহলে আশা করি এটাই আমাদের লাস্ট ক্লাস। বাকি হচ্ছে আপনারা তো ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট এগুলো সাবমিট করবেনই, আর পরীক্ষা ভালো করে দিবেন, ভালো করে পড়াশোনা করেন। ম্যাম সিলেবাস অনেক কমাই দিছি, যদি আমি থাকতাম তাহলে আরো অনেক কিছু পড়ানো দরকার হতো আর কি। এখন যেহেতু অনলাইনে ক্লাস দেখে ম্যাম, মানে আপনাদেরও কষ্ট হয় বুঝতে, স্বাভাবিক, বোঝা যায় অনলাইনে বোঝানো একটু ডিফিকাল্ট, তো এই জন্য আমরা রিকারেন্স থেকে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওগুলো পড়ে নিতে পারেন, ম্যাম হচ্ছে বইয়ে ইয়ে করে দিতে পারি, বাট পরীক্ষায় দিব না, এটা হচ্ছে কথা। Recording stopped. এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কোর্স রিলেটেড বা কিছু? না ম্যাম। ঠিক আছে, সিটিতে এখন যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ শুধু শুধু আমি বলি, ম্যাম যা পড়াইছি শুধু সেগুলাই প্র্যাকটিস করুন, বাহির থেকে করার দরকার নেই। অনেক কিছু আছে, হ্যাঁ আপনি যদি খুঁজতে যান রিকারেন্স অনেক ভাস্ট একটা টপিক, ম্যাম সব যেহেতু পড়াই নাই, খুব স্বাভাবিক ম্যাম ওগুলো দিব না। যেটা পড়াই না ওটা দেওয়া তো আসলে ভালো না। তার মানে যেটা ম্যাম পড়াইছি শুধু ইটারেশন মেথড, আপনি শুধু ইটারেশন মেথডটাই দেখবেন, হ্যাঁ অন্যান্য মেথডস গুলা দেখার দরকার নেই, রিকারেন্স আরো অনেক কিছু আছে, হ্যাঁ? শুধু ম্যাম যা পড়াইছে ওইটুকু। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনাদের সিলেবাসে হচ্ছে ট্রি থেকে আর কিছু নাই, টার্মিনোলজি আর ট্রাভার্স এটাই আছে, এই দুইটা জিনিস। তো ট্রি পুরোটাই ম্যাম পড়াইছি, সিলেবাসে যা আছে ওটাই পড়াইছি। রিকারেন্স হচ্ছে সিলেবাস থেকে ম্যাম একটু শর্ট করে ফেলছি, সবগুলা মেথড পড়াইনি,
ম্যাম যেহেতু পড়ায়নি, যেটা পড়াইছে ওটাই আসবে, বুঝছিস? ঠিক আছে, এখন হচ্ছে তাহলে আমাদের লাস্ট ক্লাস। আপনারা ভালো থাকেন, যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে বা কিছু, ম্যামকে নক দেবেন, ঠিক আছে? মানে হোয়াটসঅ্যাপে। ম্যাম হচ্ছে সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তার মানে এই না যে ছোট ছোট বিষয়ে গিয়ে ম্যাম এটা আমি পারতেছি না, অ্যাসাইনমেন্ট দিচ্ছেন আমাকে করে দেন, এটা না। মানে যদি কিছু বুঝতে সমস্যা হয় সেটা, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিজেকেই করতে হবে, ঠিক আছে? ভালো থাকেন, ম্যামের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো, আর পরীক্ষা ভালো করে দিবেন, ম্যাম ঠিক আছে? ম্যাম যারা হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে আছে বর্তমান, ওরা আপনাকে মিস করবে ম্যাম। ওরা তো আমাকে পাই নাই, মিস করার তো প্রশ্নই আসে না। যাকে আপনি দেখেনই নাই তাকে মিস করবে কিভাবে? ওইটাই বললাম ম্যাম, আপনাকে পাই নাই, মিস করছে তা আপনাকে। আপনারা আছেন কেন? ওই ওদেরকে গিয়ে অ্যাসিস্ট করবেন, আমি যা যা পড়াই দিছে ওগুলা যদি ওরা না বুঝে হেল্প করে দিবেন, তাইলেই হইলো। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন দেখা যাবে পরীক্ষার সাথে সাথে বমি করে দিছেন যা পড়াইছে। আচ্ছা, তো বলে ফেলছেন। আচ্ছা, না যাই ম্যাম, হোক। অনলাইনে আরো ভালো বুঝছি ম্যাম অফলাইন থেকে। কি বলে, তার মানে অফলাইনে আপনি ক্লাস করতেন না? 100% না শিওর? ম্যাম, আমি তো প্রতিদিন করছি, দেখেন আমার আইডি। এখন চেহারা কিভাবে দেখবো? আমি আইডি দেখলে বোঝা যায়? আচ্ছা, করলে ভালো। শুনেন, আল্লাহর রাস্তায় ফাইনালটা একটু ভালো করে দিয়েন। আপনাদের তো খাতা দেখলে ম্যাম হতাশ হয়ে যায়, যেভাবে বাইনারি মার্কস পান 0 and 1। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ম্যাম মিটিং অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ম্যাম।